ভোল্টমিটার, এটা হচ্ছে কি ওয়াট মিটার, এটাও ঠিক অ্যামিটার ভোল্টমিটার। এটা হচ্ছে নরমালি হচ্ছে ডিজিটাল, এটা কি ডিজিটাল, মানে হচ্ছে কি সরাসরি আমরা এখানে তাকাইলে পাঠটা পাবো, তাই না? আমাদের ওই হিসাব নিকাশ করার প্রয়োজন না। অ্যানালগ হইলে ওই যেখানে দাগ কাটা থাকে, ওই দাগ কাটা ক্ষমতা পার হইলে ওটা দেখে দেখে হিসাব নিকাশ করে আমাদেরকে এটা করতে হবে। আর এটা হচ্ছে আমাদের কি ভেরিয়াক, এটার নাম কি ভেরিয়াক। এটাও একটা রেগুলেটরের মতো। আমরা রেগুলেটরের সাথে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করি না, এই করি না? হ্যাঁ, এটা হচ্ছে এটার সাথে এটা একটা 30 চিহ্ন দেওয়া আছে, কি আছে? এটা 30 চিহ্ন দেওয়া আছে। এই 30 চিহ্ন আমি এখানে যদি রাখি, তাহলে ভোল্টেজ কত হবে? 40 হবে। কত আছে? 50 হবে, তাই না? কারণ 40 পার হয়েও কিন্তু কি আরো একটু পার হয়েছে, বেশি হচ্ছে, তাই না? এটাকে আমরা বাড়ায় কি করতে পারবো? ভোল্টেজকে বাড়াইতে বা কমাইতে পারবো। তাহলে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কি ওহমের সূত্র থেকে, যে সেটা বলছিলাম যে সুষম উষ্ণতায় কোন পরিমাণের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বিভব বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক এবং রেজিস্ট্যান্স কি হয় উষ্ণতানুপাতিক হয়। সেই জিনিসটি আমরা দেখবো যে ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কি কারেন্টের বাড়ে কিনা, ভোল্টেজ কমানোর সাথে সাথে কি কারেন্ট কমে কিনা, তাই না? সেই বিষয়টা আমরা দেখবো। তার আগে আমাদের একটা কিছু জানতে হবে যে কিছু মিটার গুলো আছে, আমরা মিটার গুলা কিভাবে কানেকশন করব, তাই না? মানে অ্যামিটার আছে, তার কানেকশন কিভাবে হবে? ভোল্ট মিটার আছে, ভোল্ট মিটার কানেকশন কিভাবে হবে? আমাদের এখানে ওয়াট মিটার আছে, ওয়াট মিটারের কানেকশন কিভাবে হবে, তাই না? সংযোগটা দিতে হবে। যদি সংযোগ উল্টাপাল্টা হয়, নিয়ম অনুযায়ী না দেয়, তাহলে কি হয়ে যাবে? শর্ট সার্কিট হয়ে যাবে। শর্ট সার্কিট হলে কি হয়? পুড়ে যাবে কিন্তু, তাই না? এই জন্য কত ডিভাইস, এটা হচ্ছে এম্পিয়ার, এএমপি দেওয়া আছে, এম্পিয়ার মানে এসি মিটার, এম্পিয়ার মিটার মানে কারেন্ট পাম্প। এম্পিয়ার মিটার সংযুক্ত করতে হয় সিরিজে। কিভাবে? সিরিজে। কি বলছিলাম সিরিজ মানে কি? আমি এখান থেকে ফেজ ইন করব, এখান থেকে ফেজ আউট, তাই না? দেখি সুইচের মধ্যে কি করি আমরা, এক প্রান্তে আমরা ফেজ দেই, আর প্রান্তে ফেজটা আউট থাকে। সার্কিট ব্রেকারে কি করি আমরা, এক প্রান্তে আমরা ফেজ ইন করি, আর প্রান্তে কি করি ফেজটা আউট করি। তার মানে কি হচ্ছে, এটা যে কানেকশন, এটা কি সিরিজ কানেকশন। এজন্য আমার অ্যামিটারকে করতে হবে সবসময় সিরিজ কানেকশন, ঠিক আছে? এই জন্য এই দিকে কিন্তু লাল দেওয়া, ঠিক আছে, লাল চিহ্ন দেওয়া আছে। নরমালি লাল তার আমরা জানি ফেজ, তাই না? কালো তার হচ্ছে নিউট্রাল, সিঙ্গেল ফেজ আমরা এই কালার কোডটা জানি, তাই না? তাহলে এই জন্য কি এই অ্যামিটারের কিন্তু দুইটা লাল দেওয়া আছে। তার মানে এখান থেকে একটা ফেজ ইন হবে, ফেজ আউট। এখন আমি এখান থেকে যদি ফেজ ইন করি, এখান থেকে ফেজ আউট করতে পারবো, অথবা এখান থেকে ফেজ ইন করতে, এখান থেকে আউট করতে পারবো। এটাতে করতে হবে, ইন করতে পারি, আউট করতে পারি, এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই, এই কোন একটা দিলেই হবে। বুঝা গেল? কারণ আমরা এসি ক্ষেত্রে কি নাই, কোনো পজিটিভ নেগেটিভ নাই। এখান থেকে জাস্ট ফেজ নিউট্রাল আমরা হিসেব নিকেশ করি, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের ভোল্ট মিটার। এটা কি ভোল্ট মিটার। এখানে একটা লাল দেওয়া আছে, একটা কালো দেওয়া আছে, তাই না? এটা হচ্ছে কি আমরা প্যারালাল কানেকশন, কেমনে কানেকশন? টুপিনে আমরা কি করি, টুপিনের মধ্যে এক প্রান্তে আমরা ফেজ দেই, এক প্রান্তে নিউট্রাল, তাই করি না? তাহলে ওটা কি কানেকশন এটা?